সো 0.1 গ্রাম ম্যাগনেসিয়াম রিবনের মধ্যে 50 সেন্টিমিটার কিউব 0.2 মোলার HCl যোগ করা হলো। এখানে উক্ত বিক্রিয়ার কোন বিক্রিয়কটা অবশিষ্ট থাকবে সেটা বের করতে বলছে এবং এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন কত হবে সেটা বের করতে বলছে। সো প্রথমত ক্লিয়ারলি প্রশ্নটা দেখে বুঝতে পারতেছি যে আমরা এখানে এক ধরনের রিয়েকশনের কথা বলা আছে, যে এই রিয়েকশনটা ঘটতেছে কার মধ্যে, ম্যাগনেসিয়াম এবং HCl এর মধ্যে। তো এখন প্রশ্ন হচ্ছে ম্যাগনেসিয়াম কেন রিয়েক্ট করবে সেটা তো আগে আমাদের জানতে হবে, যে আমি যদি ম্যাগনেসিয়ামের মধ্যে HCl যোগ করি তাহলে সেটা রিয়েক্ট করার রিজন কি। সো ম্যাগনেসিয়াম, এটা আমরা সবাই চিনি, এটা হচ্ছে মৃৎক্ষার ধাতু। ম্যাগনেসিয়াম হচ্ছে মৃৎক্ষার ধাতু। সো মৃৎক্ষার ধাতু, তাদের একটা বৈশিষ্ট্য আছে, তারা HCl বা অ্যাসিডের সাথে নর্মালি তারা রিয়েক্ট করে হাইড্রোজেন গ্যাস রিমুভ করে। সো সকল ধাতুর একটা বৈশিষ্ট্য হচ্ছে তারা যখন অজৈব অ্যাসিডের সাথে রিয়েক্ট করবে তখন তারা হাইড্রোজেন গ্যাস রিমুভ করবে। সো এই হাইড্রোজেন গ্যাস যদি রিমুভ করে তাহলে হাইড্রোজেন গ্যাস আলাদা হিসেবে থাকবে এখানে প্রোডাক্টে, এবং আর কি উৎপন্ন হবে, একটা লবণ তৈরি হবে। সে লবণটা কার, ম্যাগনেসিয়াম ক্লোরাইডের। কারণ এটা এক টাইপের তোমার অ্যাসিড বেস রিয়েকশনের মতোই, যদিও এটা মৃৎক্ষার ধাতু, কোনো ক্ষার না অ্যাকচুয়াল, তারপর একটা লবণ তৈরি হবে ম্যাগনেসিয়াম ক্লোরাইড। সো ওই রিয়েকশনের আমাদের বিক্রিয়ক উৎপাদ কে কী হবে সেগুলা আমরা প্রশ্নটা পরে আমাদের বুঝে নিতে হবে জিনিসটা। আমাদের রিয়েকশনটা কিন্তু এখানে দেয়া নেই। ওকে, সো এটা হচ্ছে আমাদের প্রথম জিনিস যেটা আমাদের ডিকোড করতে হবে প্রশ্নটা দেখে। তারপরে হচ্ছে আমাদের প্রশ্নটার দিকে এখন একটু তাকাইতে হবে, যে প্রশ্নে কিছু ইন্টারেস্টিং জিনিস আমাকে দিয়ে দিছে। কি ইন্টারেস্টিং জিনিস দিছে দেখো, আমার এই রিয়েকশনে ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং HCl এই দুইটা হচ্ছে আমাদের কি বিক্রিয়ক না, এবং তারা হচ্ছে আমাদের কি উৎপাদ। সো নর্মালি বিক্রিয়কের যেই দুইটা বিক্রিয়কের কথা বলা আছে, একটা হচ্ছে ম্যাগনেসিয়াম, তো সেইটার কি অ্যামাউন্টে তুমি রিয়েকশনে পার্টিসিপেট করাইছো সেটা তোমার দেওয়া আছে, এবং HCl সেটারও কি অ্যামাউন্টে রিয়েকশন করতেছে সেটাও কিন্তু তোমার এখানে দেওয়া আছে। সো এটা কেমন হয়ে গেল না, একটা রিয়েকশনে আমাদের এই টাইপের যখন ম্যাথ আসে তখন আমাদের নর্মালি একটা বিক্রিয়ক বা দুইটা বিক্রিয়ক যখন থাকবে তার ভিতরে একটার মাত্র ইনফরমেশন দিবে, এবং সেটার উপর ভিত্তি করেই তোমার কি কি প্রোডাক্ট তৈরি হবে সেগুলোর ইনফরমেশন বের করতে চায় আমাদের। কিন্তু যেহেতু একের অধিক বিক্রিয়ক এখানে দেওয়া আছে, সেটার একটাই রিজন এবং সেটার একটাই কনক্লুশন, সেটা হচ্ছে তোমার এখানে অবশ্যই খুঁজে নিতে হবে যে কোন রিয়েক্টেন্টটা বা কোন বিক্রিয়কটা এখানে লিমিটিং রিয়েক্টেন্ট। সো লিমিটিং রিয়েজেন্ট বা আমরা এখানে লিমিটিং রিয়েক্ট্যান্ট বলতে পারি। সো এই লিমিটিং রিয়েক্ট্যান্ট খোঁজাই হচ্ছে আমাদের এখানে মেইন টার্গেট। সো আমরা এই লিমিটিং রিয়েক্ট্যান্ট খুঁজবো, সেই লিমিটিং রিয়েক্ট্যান্ট খোঁজার খুবই সিম্পল একটা প্রসেস আছে। তো সেই প্রসেসটা আমি তোমাদের এখন একটু এক্সপ্লেন করব। সো একটা লিমিটিং রিয়েক্ট্যান্ট খোঁজার জন্যে তোমরা যে কাজটা করবা সেটা হচ্ছে, আমরা জানি একটা রিয়েকশনে বিক্রিয়কগুলোর ভিতরে যেইটার পরিমাণ সবচেয়ে কম থাকে সেইটা রিয়েকশনে সবার আগে কমপ্লিট হয়ে যায়। তো একটা রিয়েকশনের এক্সাম্পল দিয়ে আমি জিনিসটা বোঝাই। ধরো একেবারে সিম্পল একটা এক্সাম্পল, হাইড্রোজেনের সাথে হাফ মোল অফ অক্সিজেন রিয়েক্ট করে কি হয়, পানি তৈরি হয় না। সো এই রিয়েকশনটা যদি সমতা করি, অ্যাকচুয়ালি সমতা তো করাই আছে। এখন আমি যদি বলি আমি 1 মোল হাইড্রোজেন গ্যাসের সাথে রিয়েকশন করাইতেছি অক্সিজেনের পানি প্রস্তুত করার জন্য, তাইলে আমাকে কত মোল অক্সিজেন রিয়েক্ট করাইতে হবে যদি আমি 1 মোল পানি পাইতে চাই। অবশ্যই তার রিয়েকশন যে কোএফিশিয়েন্ট সেটা দেখেই তুমি বুঝতে পারছো, তার স্টোকিওমেট্রিক কোএফিশিয়েন্ট। তুমি যদি 0.5 মোল অক্সিজেন রিয়েক্ট করাও তাহলেই তুমি 1 মোল পানি পাবা না। সো এখন এই যেই অ্যামাউন্টগুলো দেওয়া আছে, এই অ্যামাউন্টগুলোর ফলে একটা রিয়েকশন কিন্তু কমপ্লিট হয়। সো এই রিয়েকশনটা কিন্তু একটা কমপ্লিট রিয়েকশন হবে, যেই কমপ্লিট রিয়েকশনে তোমার দুইটা বিক্রিয়কই সমান সমান অনুপাতে বিক্রিয়ার শেষ হয়ে যাবে। তার মানে এই বিক্রিয়াটা কমপ্লিট হওয়ার পরে কিন্তু ওই বিক্রিয়ার পাত্রে কোনো হাইড্রোজেন এবং কোনো অক্সিজেনই অবশিষ্ট থাকবে না। তো এই জিনিসটা আমরা কিভাবে প্রুফ করব ম্যাথমেটিক্যালি? সবচেয়ে ইজিয়েস্ট প্রসেস হচ্ছে, তোমাকে অবশ্যই প্রশ্নের ভিতরে তুমি রিয়েক্টেন্টগুলোকে কি কি অ্যামাউন্টে নিছো সেই অ্যামাউন্টগুলোর তো ইনফরমেশন দেওয়া থাকে না। তো আমাদের প্রথম টার্গেট হচ্ছে সেই ইনফরমেশনগুলো থেকে ওইগুলা মোল ইউনিটে কত কত করে এখানে আছে সেগুলো আগে আমাদের বের করে নেওয়া। যেমন আমি হাইড্রোজেনকে 1 মোল নিছি,
এবং অক্সিজেনকে 0.5 মোল নিয়ে রিয়েক্ট করতেছি। সো বিক্রিয়া করতেছি আমি কতটুকু নিয়ে সেটা আমি এখানে প্রথমে বের করব। করার পরবর্তীতে আমরা একটা কাজ করব, হাইড্রোজেনের যত মোল আমরা নিব সেটাকে তার স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট, মানে স্টোইকিওমেট্রিক যে অনুপাত বা স্টোইকিওমেট্রিক যেই এখানে সহগটা হাইড্রোজেন গ্যাসের সামনে স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত এই রিয়েকশনের ভিতরে 1। তো এই 1 মোলকে তুমি তার স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট বা সহগ 1 দিয়ে ভাগ দিবা। এবং অক্সিজেন যেই গ্যাস আছে এখানে 0.5 মোল তুমি রিয়েকশন করাইতে জন্য রিয়েকশনে নিছো, বাট তার স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট কত সহগটা 0.5 না, হাফ বা 0.5। সো এটাকেও তুমি 0.5 দিয়ে ভাগ দিবা। ভাগ দেওয়াতে তুমি দেখবা যে এই হাইড্রোজেনের জন্য এই ভাগফলটা হবে 1 এবং অক্সিজেনের জন্যও কিন্তু ভাগফলটা হবে 1। সো যেহেতু দুইটারই তোমার অ্যামাউন্ট 1 আসছে, এটার একটাই মিনিং, সেটা হচ্ছে যে তোমার ওই রিয়েকশনের কমপ্লিট হওয়ার পরে কেউই তোমার কোনো অবশিষ্ট থাকবে না, অর্থাৎ এখানে কোনো লিমিটিং রিয়েজেন্ট নাই, বিক্রিয়া শেষে দুইজনেই কমপ্লিট হয়ে যেতেছে। বোঝা গেছে? এখন যদি এমন হইতো যে সাপোজ আমি হাইড্রোজেন গ্যাস এবং এই অক্সিজেন গ্যাসের রিয়েকশনে পানি যে তৈরি করছি, এখানে আমি হাইড্রোজেন নিলাম ধরো 0.5 মোল এবং অক্সিজেনও নিলাম 0.5 মোল, তাহলে এখানে বলো তো আমাদের লিমিটিং রিয়েজেন্টকে একটু আগের যে প্রবলেমটা সেটার সাথে যদি তুলনা করো, সেটা থেকে কী বুঝতে পারছো যে 0.5 মোল অক্সিজেনের সাথে কমপ্লিট রিয়েকশনের জন্যে 1 মোল হাইড্রোজেন গ্যাস দরকার। তাহলে এখন যদি তুমি 0.5 মোল হাইড্রোজেন দাও, তাহলে হাইড্রোজেন কি যথেষ্ট আছে? হাইড্রোজেন কিন্তু যথেষ্ট নাই। তার মানে আগেরটার থেকে তুলনা করেই তুমি বুঝতে পারতেছো অবশ্যই এখানে হাইড্রোজেন গ্যাসটা আগে শেষ হয়ে যাবে। বাট আমরা শুধু বুঝলে তো হবে না, আমরা জিনিসটাকে ম্যাথমেটিক্যালি মনে রাখতে চাই, যাতে পরীক্ষার হলে আমাদের জিনিসটা ইজিলি করে ফেলতে পারি, যাতে আমাদের কোনো টাইম ওয়েস্ট করতে না হয় যখন আমাদের বড় বড় রিয়েকশন দিবে। সো এটা কীভাবে করবো? ওই যে আগের মতোই কতটুকু অ্যামাউন্ট আমি রিয়েকশন করার জন্য নিছি সেটা তো আমি নিয়ে নিছি, সেটা তো আমার উপরে হাত, কিন্তু ওই মূল সংখ্যাগুলোকে আমরা স্টোইকিওমেট্রিক কোএফিসিয়েন্ট দিয়ে ভাগ দিব। তাহলে 0.5কে ভাগ দিতে হবে 1 এবং এই 0.5কে ভাগ দিতে হবে 0.5 দিয়ে। ভাগ দেওয়ার পর যেই রেশিওগুলো পাবো, একটা হচ্ছে তোমার 0.5 আর একটা হচ্ছে কত 1। এই দুইটার ভিতরে মনে রাখবা সবসময় যেইটার রেশিওর মান কম হবে এটাই হবে তোমার লিমিটিং রিয়েজেন্ট। লিমিটিং রিয়েজেন্ট বা আমরা এখানে রিয়েক্টেন্ট লিখি। সো লিমিটিং রিয়েক্টেন্ট এখানে কে হাইড্রোজেন, এটা আমি ম্যাথমেটিক্যালও বের করলাম এবং আমি জিনিসটাকে বুঝে বুঝে কিন্তু বের করতে পারলাম। লিমিটিং রিয়েক্টেন্ট এখানে কে হাইড্রোজেন গ্যাস। সো আমাদের প্রথম কাজ কি, আমরা লিমিটিং রিয়েজেন্টটা খুঁজতে হবে। একটা রিয়েকশানে যখন যে বিক্রিয়াগুলো বিক্রিয়া করতেছে সবারই ইনফরমেশন দেওয়া আছে যে সবাই কী অ্যামাউন্ট নিয়ে তুমি রিয়েকশন করাইতেছো, তাহলে তোমাকে আগে ওই সবগুলো রিয়েক্ট্যান্ট ভিতর থেকে কে তোমার লিমিটিং রিয়েক্ট্যান্ট সেটা তোমার খুঁজে নিতে হবে এবং তোমার ম্যাথের যে উৎপাদ সেই উৎপাদের পরিমাণ নির্ভর করে এই লিমিটিং রিয়েক্ট্যান্টের উপরই। তার মানে যেটা লিমিটিং রিয়েক্ট্যান্ট সেইটার মূল সংখ্যার অ্যামাউন্টের উপর বেস করেই তুমি তোমার প্রোডাক্ট কতটুকু উৎপন্ন হয়েছে সেটা ক্যালকুলেট করবা ম্যাথমেটিক্যালি, অন্যটা দিয়ে কিন্তু না। বোঝা গেছে? সো এখন চলো আমরা আমাদের মূল প্রবলেমে যাই। আমাদের প্রবলেমটা ছিল ম্যাগনেসিয়ামের সাথে HCl এর রিয়াকশান। সো এই রিয়াকশানে আমাদের কে কত মোল নেওয়া আছে সেটা কি আমরা জানি? প্রশ্নে কিন্তু একটু খেয়াল করো, সবগুলো কিন্তু দেওয়া আছে অ্যামাউন্ট আমাদের। আমরা ম্যাগনেসিয়াম এই বিক্রিয়ার জন্য 0.12 গ্রাম নিয়েছি, বাট প্রথম কথা কি আমাদের মোলে কনভার্সন করতে হবে। তাহলে 0.12 গ্রামকে আমি যদি 24 গ্রাম দিয়ে ভাগ দিই তাহলে তো আমি কি মূল সংখ্যায় কনভার্সন করে ফেলতে পারবো না। তাহলে এটা কত হবে 0.5 বা 0.05 মেবি, হ্যাঁ 0.05 ধরো। আমি তারপর দেখি 0.12 ডিভাইড বাই 24, সো 5 × 10⁻³ তাহলে 0.005 অ্যাকচুয়ালি, বা আমি এটাকে 5 × 10⁻³ লিখলাম। ঠিক আছে, তাহলে আমি এখানে ম্যাগনেসিয়াম নিলাম কত 5 × 10⁻³ মোল। রিয়াকশন করার জন্য আমি নিচে এত মোল, এবং HCl কতটুকু নিয়েছি সেটাও আমাদের বের করতে হবে। বাট HCl এর তো কোনো ভর দেওয়া নেই, সেটা দেওয়া আছে কি, সেটার ভলিউম দেওয়া আছে 50 cm³ এবং ঘনমাত্রা দেওয়া আছে 0.2 মোলার। তাহলে ঘনমাত্রা এবং ভলিউম দেওয়া থাকলে আমরা মোল সংখ্যা বের করতে পারি না। N = as V,
তাহলে n ইজ ইকুয়ালস টু যেহেতু এস ভি, তাহলে তার ঘনমাত্রা 0.2 এবং ভলিউম হচ্ছে 50 সেন্টিমিটার কিউব, যেটাকে আমরা লিখতে পারি 50 মিলিলিটার, বা যেটাকে লিটারে কনভার্সন করলে 0.05 লিটার হবে। সো এটা যদি আমি ক্যালকুলেট করি 0.2 ইন্টু 0.05, এটা ক্যালকুলেট করলে রেজাল্ট হবে আমার 0.01। এটা হচ্ছে তাহলে 0.01 মোল HCl। তাহলে ম্যাগনেসিয়াম এবং HCl কাকে কতটুকু আমি নিয়েছি সেটা কিন্তু আমাদের এখানে বের করা শেষ, এবং আমার এই রিয়াকশানটাকে সমতা করা আছে সেটাও আমাদের একটু খেয়াল করতে হবে। তাহলে আমি যদি দেখি আমার ওই মূল রিয়াকশানটাকে সমতা করা আছে, এই পাশে ম্যাগনেসিয়াম একটা, প্রোডাক্টও ম্যাগনেসিয়াম একটা, প্রোডাক্টে হাইড্রোজেন দুইটা, ক্লোরিন দুইটা, বাট বিক্রিয়কে কিন্তু আমাদের দেখো হাইড্রোজেন ক্লোরিন একটা একটা করে, তাহলে কি এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। সো ম্যাগনেসিয়ামের স্টোইকিওমেট্রিক রেশিও হচ্ছে 1, HCl এর স্টোইকিওমেট্রিক রেশিও হচ্ছে 2। তাহলে এই ভ্যালুটাকে আমরা ভাগ দেব 1 দিয়ে, এই ভ্যালুটাকে আমরা ভাগ দিব 2 দিয়ে। সো এটাকে যদি 1 দিয়ে ভাগ দেই, এটা রেজাল্ট কত হবে? এটা যত ছিল 5 ইন্টু 10⁻³ সে 10⁻³ আসতেছে। এটাকে যদি তুমি 2 দিয়ে ভাগ দাও, দেখবা যে সারপ্রাইজিংলি এটাও ইন্টু 5 ইন্টু 10⁻³ আসতেছে। তার মানে যেহেতু দুইটারই অ্যামাউন্ট সেম আসতেছে, অর্থাৎ দুইটারই রেশিওর মান কি সেম, তার মানে কি এখানে কি কেউ লিমিটিং বিক্রিয়ক না, বিক্রিয়া শেষে কিন্তু দুইজনেই কিন্তু একেবারে কমপ্লিটলি শেষ হয়ে যাবে। তাহলে উক্ত বিক্রিয়ায় কোন বিক্রিয়ক অবশিষ্ট থাকবে? অ্যান্সার কি হবে? কোনো বিক্রিয়কই কি অবশিষ্ট থাকবে না। ওকে, সো এটা হচ্ছে প্রথমটার অ্যান্সার। সো 2 নাম্বারটা হচ্ছে এসটিপিতে উৎপন্ন হাইড্রোজেন গ্যাসের আয়তন নির্ণয় করো। সো হাইড্রোজেন গ্যাসটা অ্যাকচুয়ালি আমাদের কি প্রোডাক্টে আছে, একটু আগেই তো আমরা আলোচনা করলাম যে আমাদের প্রোডাক্টের অ্যামাউন্ট ডিপেন্ড করবে লিমিটিং রিয়েজেন্টের উপর। আর এখানে যেহেতু লিমিটিং রিয়েজেন্ট কেউই নাই, দুইটাই দিয়ে আমরা যে কোনো একটা দিয়েই, দুইটার ভিতরে যে কোনো একটা দিয়ে কিন্তু আমরা ক্যালকুলেশনটা করতে পারি। সো আমি কাকে দিয়ে ক্যালকুলেটটা করব? যে কোনো একটা দিয়ে করলেই তো হয়েছে। তো সে সাপোজ আমাদের যেহেতু হাইড্রোজেন গ্যাসের আয়তন বের করতে বলছে, তো এই আয়তন রিলেটেড কাজ বের করার জন্য আমরা HCl এটার ইনফরমেশনের সাহায্য নিতে পারি আমরা, অথবা আমরা চাইলে ম্যাগনেসিয়ামের ইনফরমেশনটা সাহায্য নেই, কারণ আমাদের তো মূল সংখ্যা প্রয়োজন শুধু। ধরো ম্যাগনেসিয়াম যে 5 ইন্টু 10⁻³ মোল নেওয়া ছিল, 5 ইন্টু 10⁻³ মোল। এখন এই রিয়েকশানে হাইড্রোজেন গ্যাস এবং ম্যাগনেসিয়াম তাদের সম্পর্কের ভিতরে কেমন? তাদের সম্পর্কটা কি 1:1 রেশিও না? মানে কি 1 মোল ম্যাগনেসিয়াম রিয়েকশন করলে 1 মোল হাইড্রোজেন গ্যাসই উৎপন্ন হয়। তাহলে 0.5 ইন্টু 10⁻³ মোল ম্যাগনেসিয়াম রিয়েকশন করলে তোমার হাইড্রোজেন গ্যাসও কত? 5 ইন্টু 10⁻³ মোলে উৎপন্ন হবে না? আশা করি বুঝতে পারছো এই জিনিসটা। তাহলে এখন আমাদের কাজ কি? হাইড্রোজেন গ্যাসের যেহেতু মোল সংখ্যা দেওয়া আছে, এখন আমাদের তার আয়তন বের করতে হবে। এবং কোথায় বের করতে হবে আয়তন? এসটিপিতে। এখন এসটিপিতে আয়তন বের করার জন্য মূল সংখ্যার সাথে আয়তনের কী সম্পর্ক? সো একটা সূত্র তো আমরা জানি, মূল সংখ্যা হচ্ছে ভলিউম ডিভাইডেড বাই 22.4। এখানে ভলিউম কিসে আসবে? তোমার লিটারে, এবং এসটিপি ইউনিটে কিন্তু এখানে এটা ক্যালকুলেট হবে। তার মানে তোমার হাইড্রোজেনের যে ভলিউম সেটা হবে মূল সংখ্যা ইন্টু 22.4 লিটার। সো মূল সংখ্যা হচ্ছে 5 ইন্টু 10⁻³ এবং 22.4 লিটার। সো ক্যালকুলেট যদি করি আমি দেখবো আমার রেজাল্ট আসবে প্রায় 0.112 লিটার, বা এটাকে চাইলে কেউ মিলিলিটারে চাইলে কনভার্সন করতে পারো, 112 ml অথবা 112 সেন্টিমিটার কিউব, সবগুলাই তোমার অ্যাকসেপ্টেবল অ্যান্সার।